قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال الله تبارك وتعالى أيضا إن الدين عند الله الإسلام ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه আমাকে দেখতে কথা শুনেন দেখি দেখতে পাচ্ছি না আপনি চেয়ারে আসেন, মিডিলে বসেন, আমরা মুখ দেখতে পাচ্ছি না আমরা। قال النبي صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا أهل له أو كما قال عليه الصلاة والتسليم ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا সকলে বলি আমিন صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমার সঙ্গে একবার দুরূদ শরীফ পড়ে দিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد मेरे मोहतरम दोस्तों बुजुर्ग আল্লাহ পাক আমাদেরকে বড় ভালোবেসে সৃষ্টির সেরা মানুষ করেছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত করেছেন আর শ্রেষ্ঠত্ব নিয়ে বেঁচে থাকার জন্য নির্দিষ্ট একটা কাজ দিয়েছেন। মুসলমানের ঘরে পাঠিয়েছেন, দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছেন আর আখিরাতের আগুন থেকে বাঁচার জন্য যথেষ্ট সময় দিয়েছেন আর সুযোগ দিয়েছেন। এরকম দয়ালু যিনি দাতা তিনি হলেন আল্লাহ। তিনি কে বলেন? আল্লাহ। তার কাছে যেতেই হবে, যাব না বলা যাবে না। আমার টাইমে আমি যাব, এই সুযোগ কেউ পায় নাই আর কেউ পাবে না। যার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল। কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় শুনি চল। ওখানে গেলে দেখা যাবে কার বল, অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দাদার গরম আর দিদির গরম, তোমার গরম আর আমার গরম, বাঁশতলায় এলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? আল্লাহ। তিনি বলেন আল্লাহ। তার দরবারে কানা খোড়া, সাদা কালো, বেশি বেশি আমাদের ওদের এ দলের ওদের হাফিজ সাহেব, মুল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ঘোষক, কানা পুজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব
একদল কাদরিয়া, চিশতিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলে সব ব্যাটা কবরডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান কিংবা নাফরমান মরে গেলে নেম প্লেট সমান সমান। এখন নাম লাশ। আর ফেরেশতারা বলছে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে আচাচা মাস। আমল থাকে তো পাশ, আর তা না হলে বাস। বাড়ি যাবার সময় জলসা চলে ভাবতে ভাবতে বাবা যাস আমার নসিবে কি আছে। তাই কবির ভাষা বলো সত্য। কার ভাষা বলো? কবির ভাষা। রতনে রতন চেনে, গোয়ালায় চেনে গাই, ভ্রমণেতে পুষ্প চেনে, কুকুরে চেনে ছাই, আশেকে মাসুক চেনে, পাঠক চেনে বই, আর গরু ছাগলের নবী চিনেছে, তুমি চিনলে কই? আমার আওয়াজ শুনে বুঝতে পারছেন অসুস্থ, আসবো না প্রথম কথা ছিল। এরপরে এনেছে বললে একটুখানি শরীর হবে, হয়েছি, যতক্ষণ মেজাজ টানবে পরিবর্তন করে ছেড়ে দেবো। টাইমের 12টা বেজে গেলে জলসার 12টা বাস। এটা মনে রেখে কথা শুনো। সেজন্য মেরে বক্তব্য বুজুর্গ শোনাচ্ছিলাম যে তুমি চিনলে কই। আজকে তো নবী চিনি না, আর আমার জিন্দগি কেন আল্লাহ দিয়েছে এটা জানিও না। জাতিকে জিজ্ঞাসা করবো জানে না। ও ছুটছে কিসের জন্য? গাড়ি হবে, বাড়ি হবে, টাকা হবে, কড়ি হবে, অট্টালিকা সব হবে, এই লোক তাই লোক, কিন্তু সবকিছু কার হাতে? এবং সবকিছু কার হাতে? ওর জানটাও কার হাতে? আল্লাহ। তো আমার হাতে কিচ্ছু, সব আল্লাহর হাতে। এটা মনে আছে? এটাই মনে হয়, এইটাই আমার মনে হয় যে আসলে সবটুকু তার হাতে, আমার হাতে কিচ্ছু নাই। সবটুকু কার হাতে? আল্লাহর হাতে। যখন আল্লাহর হাতে সম্পদটাকে আমি হাতে ধরে নিই তখন কাঁচা খেয়ে পড়ে যায়, তখন মার খেয়ে যায়। আল্লাহ বলে মার খাওয়া থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। যদি বলে আল্লাহ আল্লাহ পৃথিবীর জিন্দেগির অল্প সময়টা দিয়েছিল তার আল্লাহ। বাংলার সম্পর্ক আল্লাহর সঙ্গে হবে, আল্লাহর সম্পর্ক বাংলার সম্পর্ক হবে, আল্লাহ মানে সম্পর্ক বাংলার সাথে হবে। তো দুর্ভাগ্য হলো যে আল্লাহর সাথে সম্পর্ক আপনার আমার হয়েছে না হলে জানতে কি ভাবতে হবে। আজকে শেষ মুহূর্তে শেষ লগ্নে এই দুটো কথা খালি স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছি যে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ তোমার ঘাড়ের সবথেকে যেটা কাছের রগ, ওই রগটার কাছে আছে। তো আল্লাহ কতটা কাছে আছে একবার আমি জিজ্ঞাসা করেছি যে আল্লাহ আমি কতটা কাছে আছি। আল্লাহ তোমার কাছে আছে, আল্লাহ তোমার কাছে আছে, কিন্তু আমি আল্লাহর কাছে আছি না, আল্লাহ থেকে সরে গেছে। ভাবেন জলসাতে বসে বসে আল্লাহ আমার কাছে আছে, আল্লাহ থেকে পালাবার কোনো রাস্তা নেই। আল্লাহ পাক আইনাল মাফার, পালাবি তো কোথায় পালাবি, পালাবি তো কি করে পালাবি? কারণ আইনা মা কুনতুম ওয়া হুয়া মাআকুম, তুমি যেখানে যেখানে যাবে আমি সেখানে সেখানে যাব। পালাবে তো পালাবে কোথায়? ফাতফুদু লা তানফুজুনা ইল্লা বিসুলতান, তুমি যেখানে যাবে ওই রাজ্যটা আমার, ওই রাজ্যটা আমার, ওখানে আমার নজর আছে, আমার নজরের বাইরে না। পালানো যায়? যায় না। মেরে বলতো আমি আপনাকে শুনিয়ে দিচ্ছি, আল্লাহ শোনাচ্ছে আমার থেকে পালাতে চাচ্ছিস তো পালা, তবে শুনে রাখ যেদিন আমি পালাবো সেদিন থাকবে না।
আমি আছি তো হাত চলে, আমি আছি তো মুখ বলে, আমি আছি তো চোখ দেখে, আমি আছি তো কান শুনে, আমি আছি তো পা চলে, আমি আছি তো তোর সব কাজ হয়। আমি থাকবো না তো হাত চলবে না, আমি থাকবো তুই থাকবি কিন্তু তোর হাত সেদিন চলবে না। যেদিন আমি থাকবো না সেদিন তুই থাকবি, তোর পা চলবে না। আইনাই না যাবে কোথায় যাবে, পালাবে কোথায় যাবে? আমি আছি তো হাত চলে, হাত চলে তো আমি আছি, আমি না থাকলে হাত চলবে না। তো যে আল্লাহ আমার কাছে আছে, কোনদিন কি জানতে চেয়েছে যে আল্লাহ তুমি তো আমার কাছে, আমি কি তোমার কাছে আছি? আল্লাহ আমাকে তোর কাছে পেলে না, আল্লাহ কোনদিন বলেছে? আল্লাহর কাছে হওয়ার কাজ কি? আল্লাহর কাছে হওয়ার সবথেকে দামি কাজ কি? যে কোনকে কেঁদে মেরে বসে কি ভাবা যে আল্লাহ তুমি তো আমার কাছে, আমি তোমার কাছে কিনা, আমি তোমার কাছে হতে পেরেছি কিনা। কোনকে প্রতিদিন 2 টাকা সাদকা করা দরকার ছিল যে আল্লাহ সব তুমি দিয়েছো, আমি তো তোমাকে কিছুই দিই নাই। গাড়ি তো তুমি দিয়েছো, বাড়ি তো তুমি দিয়েছো, অট্টালিকা তুমি দিয়েছো, ঐশ্বর্য তুমি দিয়েছো, টাকা তুমি দিয়েছো, ঐতিহ্য তুমি দিয়েছো, শান-শৌকত তুমি দিয়েছো, আমার সমাজে যা কিছু দিয়েছে সব তুমি দিয়েছো, রং তুমি দিয়েছো, কালার তুমি দিয়েছো, সুতি তুমি দিয়েছো, বুদ্ধি তুমি দিয়েছো, জ্যোতি তুমি দিয়েছো, আমি তো কিছুই দিই না। এই 2 টাকা কবরে সাদকা বলেছে। আজি ভাবা ইসলাম ভাবা আমার আগে তামর বক্তব্য মেমুন হোসেন সাহেব, আপনাদের মঞ্জাল সাহেব, তাদের কথা ছিল আল্লাহ মুমিনের জানার মাঝে পরিবর্তন জান্নাত পরিবর্তন শুনেছেন তো? মুমিনের জানার মাঝে বদলে আল্লাহ জান্নাত পরিবর্তন শুনেছেন না? কথা বলে শুনেছেন তো? তো বলে জিজ্ঞাসা করে কোনদিন জানতে চেয়েছেন যে সে মুমিনকে কিরকম, তার ঈমানটা কিরকম, তার ঈমানের মাত্রাটি কতটা, তার ঈমানের কালার কিরকম, তার ঈমানের জ্যোতি কিরকম, তার ঈমানের তামাক্কুল কিরকম, তার ঈমানের ভোল্টেজ কতটা, কোন ঈমানের পরিবর্তন? মাইকটা ঠিক করুন, শুনতে পাচ্ছি তো ভালোভাবে। মাইকে ধাক্কা লাগছে, মাইকটা ঠিক করো। দেখুন যদি কিছু আগে কাজ যে কোন ঈমানের বদলে আল্লাহ জান্নাতকে বিক্রি করেছে। খালি শুনেছেন যে ঈমানদারের জান্নাত পাওয়ার পরিবর্তে আল্লাহ জান্নাত বিক্রি করেছেন, আর আজ শুনেছি যে আল্লাহ হাসনা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি মুমিনের জানের মালের পরিবর্তে জান্নাত কিনেছি। তো মুমিনের কোন জান্নাত, কোন মুমিন, সেই ঈমানের মাত্রাটি কতটা, সেই ঈমানের ভোল্টেজ কতটা, ঈমানের গতি কতটা, ঈমানের কালার কতটা, এটা জানতে হবে। এটা জানা দরকার। তা না হলে তো আপনার আমার ঈমানের থেকে কোনটার ঈমানের দাম বেশি? হ্যালো দাও উঠাই দাও। দেখুন যে ঠোঁটে ঠেকিয়ে বলবো যত ছোট তাই নাই দিচ্ছে যে কি বললাম বলে জান্নাত পাওয়া
রাব্বুল আলামিন আপনার আমার কাছে যে ঈমানটা চাইছে, যে ঈমানটা তিনি বলতে চাইছে, ওই ঈমান আমাকে নিয়ে যেতে হবে। যাবো ইনশাআল্লাহ, যাবো ইনশাআল্লাহ। ওই ঈমানগুলো আল্লাযীনা ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকুতুনা ওয়া ইউকতালুন। ঈমান আপনার সামনে আসবে, ঈমান আপনার সামনে আসবে, আর ঈমানের টাকাটা যখন সামনে আসবে, ও কখনো জান দেবে আর কখনো জান দেবে, ও কখনো জান দেবে আর কখনো জান দেবে। মেরে মুহতারাম দোস্তর বলে আল্লাহ ভাই, আপনার আমার কাছে ঈমানের পরিবর্তে যেটা বিক্রি হচ্ছে ভেবে দেখতে এসেছে কিনা, আছে কিনা, পেয়েছে কিনা, আমার ভাবতে খেটেছে এজন্য শুনছিলাম যে বলেন আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তুমি তো আমার কাছে, আমি আপনার কাছে বলতে পেরেছি। কথাটা বোঝা যাচ্ছে না, আমি কি বলবো তোমার কিছু বলবো না, আমি চেষ্টা করছি। ভালো হলো মাই মাই না করে ভাইকে বলো কি আমাদের কথা হলো কি হচ্ছে কি হ্যালো আওয়াজ হচ্ছে আওয়াজ বাড়ি যাও যাবো সালাম। কি হলো কি গো মাইকটা হলো কি আমার মনে হয় এখানে মাইক বাজছে এটা বাজছে মাইকে হলো কি শেষ বেলা প্রধান বক্তাকে যার জবাব আমাকে কাছে দিলে আল্লাহ তুই তো কাছে আছিস, আমাকে কেন কাছে দিচ্ছিস না, আমি কেন তোর কাছে হতে পারছি না। নাম্বার 3 হলো কম করতে হলে 2 টাকা কিংবা 1 টাকা রোজানা সাদকা করা। আল্লাহ তুই তো সব দিলি, আমি তো তোকে কিছুই দিতে পারলাম না, আমি 1 টাকাও তো দিলাম কি ঠিক? আল্লাহ পাক রোজানা আমার হাতে শত শত টাকা দিচ্ছে, হাজার হাজার টাকা দিচ্ছে, লাখ লাখ টাকা দিচ্ছে, কিন্তু
কিন্তু আমি তো আল্লাহকে কিছুই দিই নাই। ওকে সকালে উঠে প্রভাতের আলো দেখে ফজরের নামাজ পড়ে 2 টাকা তো আল্লাহর ঘরে সাদকা করে আসা দরকার। আল্লাহ সব তো দিয়েছিস, আমি তো কিছুই দিতে পারলাম না, এই 2 টাকা না। কথা বোঝা যাবে, কথা বোঝা যাবে। 3 নম্বর আর 4 নম্বর হচ্ছে কি, একটু আল্লাহর কাছে হাত তুলে ছেড়ে দাও। আল্লাহ আমি তো সবার কাছে হলাম, দিদির কাছে হলাম, বাচ্চার কাছে হলাম, সম্পদের কাছে হলাম, সম্পদের কাছে হলাম, দোকানের কাছে হলাম, ব্যবসার কাছে হলাম, বাণিজ্যের কাছে হলাম, জ্ঞানের কাছে হলাম, জানবারের কাছে হলাম, রাজার কাছে হলাম, বাচ্চার কাছে হলাম, শুধু তোর কাছে হতে পারলাম না। বলে একটু তো তোর কাছে করে দে না, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এত কথা শুনেছে নিয়ে যাবে কি যাবে না আমি জানি না, এটা সাথে করে নিয়ে যান যে আমি আমার আল্লাহর একটু কাছে হতে চাই, কাছে হতে চাই। আল্লাহওয়ালা ভাইরা কেলেটা শুনি বলছিলাম, আপনি যখন আল্লাহর কাছে হবেন তখন আল্লাহ বলাতে মজা পাবেন, মজা পাবেন, মজা পাবেন। একটু আল্লাহ বলি মজা পাই না ভাই, যখন মজা পাবো তখন ডাকের থিওরি পাল্টাবে, যখন মজা পাবো তখন ডাকের ভোল্টেজ পাল্টাবে, যখন মজা পাবো তখন ডাকের আন্দাজ পাল্টাবে, যখন মজা পাবো তখন ডাকের ধরনই পাল্টাবে। কারণ তাকে ডাকলে আমার মজা লাগে, যাকে ডাকলে আমার হৃদয়টা ভরে যায়। আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এর একটা তাজরিবা হলো যে তোমার আল্লাহ শব্দের ভিতরে হৃদয়টা যেন ভরে যায়। এদিকে আল্লাহ বলা শেষ হবে, এদিকে হৃদয়টা ভরপুর হবে, অন্য দিক থেকে আল্লাহ শব্দ অটোমেটিক চলে আসবে। আজ তো আমি আল্লাহ বলি তো মোর আল্লাহ বলে না, আমি আল্লাহ বলি তো আমার হৃদয় আল্লাহ বলে না, আমি আল্লাহ বলি তো আমি নিজে বুঝেই বলি না, আমি আল্লাহ বলি তো আমার বলার কোনো সাহায্য পাই না, কোনো সাহায্য পাই না। মানুষের মরণের সময় কষ্ট হয় খুব, হ্যাঁ ভালো হয়, কষ্ট হয় না, কথা বলেন এবার টাকা দেখে দিকে তাকে বলেন মানুষের মরণের সময় কষ্ট হয় না, কষ্ট সবার হয়। কষ্টের ধরন গুলো করে থাকে, কষ্টের ধরন গুলো থাকে। যেটা বলো একজন মরণের ভয়েতে জান বেরোতে চায় না, কষ্ট হয়। আর আরেকজনের জান পার হয়ে যাওয়ার জন্য কষ্ট হয়, একজনের জান বের না হওয়ার জন্য কষ্ট হয়, আর একজনের জান পার হওয়ার জন্য কষ্ট হয়। বলতে হুজুরের উল্টো কথা শুনতে পারবেন, এর আগে শুনেছে, শোনেন না, এর আগে কোনো বক্তব্য বলেছে, বলেছে বলে যায় যে মানুষের মৌতের কষ্ট হয় কিন্তু জান পার হওয়ার জন্য কষ্ট হয় না। সফর আপনারাও করেন, সফর আমরাও করি, বিদেশে আপনারাও যান, বিদেশে আমরাও যাই, রাস্তায় চলাফেরা করি। এই জায়গায় বসে আছেন জিজ্ঞাসা করেন, যখন কোনো মানুষের বিদেশে 5 বছর ছিল, 7 বছর ছিল, 10 বছর ছিল, আর প্লেনে করে ওরা কলকাতায় আসছিল, আর এয়ারপোর্টে ঢোকার আগে যখন প্লেনের খবর হয়ে গেছে যে আপনার প্লেনটা অল্প কিছুক্ষণের মধ্যে এয়ারপোর্টে ল্যান্ড করবে, তখনও ভেতরে ছটফট করে। এয়ারপোর্টের মাটি ছুঁড়তে দেরি, ও সিট থেকে উঠতে দেরি হয় না, ও বেরোবার জন্য ছটফট করে। প্লেনের সমস্ত সেরিকারা বলে ভাই নিজের জায়গাতে চুপচাপ বসুন, যতক্ষণ পর্যন্ত আমরা সিগন্যাল দিচ্ছি না ততক্ষণ পর্যন্ত দাঁড়াবেন না, সামার উপর থেকে নামাবেন না, আপনি চুপচাপ দাঁড়ান। কিন্তু কে শুনে তার কথা? ওর তো খালি মনে হচ্ছে 14 বছর পরে রিয়াদ থেকে কলকাতা এসেছি, আমার বিবি অপেক্ষা করে আছে, আমার বাচ্চা আমাকে আম্মা বলবে, আমার ছেলে আমার কাছে পা বলে বলা ধরবে, আমার আম্মা বাপুকে দিকে তাকিয়ে আছে, আমার পরিবারকে আমার দর্শন জন্য অপেক্ষা করছে। প্লেন ভেঙে দিয়ে আমি বার হবো, তুই দরজার পরে আমি বার হবো, প্লেন কাজ দেবো, বার হবো ছটফট করে। আল্লাহ আমাদের যখন মরণের টাইম আসে তো ওরা ছটফট করে নেই না,
আমাকে নিয়ে না দেখতে পাচ্ছি জান্নাতের বাগান, দেখছি দুধের নহর, দেখছি মধুর নহর, দেখছি ফুলের বাগান, দেখছি জান্নাতের খেলা। আরে তুলে নিয়ে যায় তো ফেরতে বলে টাইম হয়ে যায়। টাইম কখন হবে নিয়ে না আমাকে এটা বোঝেন না, বোঝেন না, বোঝে বোঝে বোঝেন না। मेरे दोस्तों दोस्तों बोले अल्लाह वाला खाएगा एक तो बार बार लगे छटपटा दे কথা বলেছে চলে না দেখাতে ফাঁসি আসামি গাড়ি থেকে নামতে চায় না, ট্রেনে নামাতে পারে কালো ওখানে আবার বিপদ আছে, ওদের কাছে ফাঁসি ও ফাঁসি চলে দেখে নিয়েছে, জল্লাদ দেখে নিয়েছে, জেলা দেখে নিয়েছে, পুলিশ দেখে নিয়েছে, বাহিনী দেখে নিয়েছে। ও তো গাড়ি থেকে নামতে চায় না, ওকে টিনে কুত্তার মতো দাঁড়াতে হয়। ये मेरे बच्चों को छटपट करे, ये মরণের সময় যে কষ্ট হচ্ছে ওটা মৌতের কষ্ট না, ও বের হতে পারছে না তাই এটা কষ্ট। এটা হচ্ছে আল্লাহ আমাদের স্বাদ পানিওয়ালাদের জন্য। ও তো মৌতের আগে দেখানো হয়ে গেছে মঞ্জিল কেমন হবে, ও দেখে দিচ্ছে, ও দেখে নিয়েছে। সেজন্য মেরে বক্তব্য বলে দিল আল্লাহ ওয়ালা কাইরা জ্ঞানী সুফি মানুষেরা আমার জিন্দেগি তো বাড়ানোর কথা ছিল তাআল্লুক মা আল্লাহ, আমার সম্পর্ক হবে তো আল্লাহর সঙ্গে, আমি হাসব তো তার সঙ্গে, খাবো তো তার সঙ্গে, মুহাব্বত করবো তো তার সঙ্গে, লেনদেন করবো তো তার সঙ্গে, আমার কোনো রিলেশন হবে তো শুধু তার সঙ্গে। কিন্তু দুর্ভাগ্য সবার সঙ্গে করেছি, তার সঙ্গে করে দেবে। কি মনে হচ্ছে আচ্ছা আচ্ছা ভালো ওটা পাঁচ রব্বুল আলামিন আপনাকে আমার কাছে যাচ্ছে বান্দা সব আমার কাছে আল্লাহ নাম দিবি তো মজা নিয়ে দিবি, কি দিবি মজা নিয়ে। আজকে আল্লাহর কোনো স্বাদ নেই, আল্লাহর কোনো স্বাদ নেই। এমন কথা হচ্ছে আচ্ছা সব যদি বোঝে যে মুর্শিদাবাদের এমপি এসেছে আর এমপি শুনতে কথা হচ্ছে, তখন পাশের তারাবেন ডাকলে শুনতে পাবে, পাবে না। কেউ সারাদিনে শুনতে পাবে, পাবে না। কেউ আদর করে কথা বলে তাকাবে, তাকাবে না। তখন এমপি সামনে আছে, এমপির সাথে কথা হচ্ছে, মন একেবারে এক জায়গাতে আছে, নজর এক জায়গাতে আছে, মনে মনস্থির করে রেখেছে তিনি কি বলতে শুনলেন, কার সাথে বলছেন, কে কথা বলছে। যদি কারো কথা না জানিয়েছে বাজা যায় তো তাকালে মনে হবে হিন্দুস্ত সিংহের মতো তাকাচ্ছে, কারণ আমি এখন এমপির সঙ্গে কথা বলছি। খেলাটা বলেন পৃথিবীর এমপির সঙ্গে কথা বললে তখন বলতে যে তোমার নামাজের পাশে আওয়াজ হলে নামাজ জানি কি করবে। এখন হিন্দুদের কাছে পুরুষ হও নাই, নারীও হও নাই। তুমি যখন তোমার মনের সঙ্গে সামনে দাঁড়িয়েছ, তুমি তোমার মনের সঙ্গে কথা বলছো, তুমি তোমার রব্বুল আলামিনের সঙ্গে কথা বলছো। আর মুসাল্লি ইউনাজি ইলাল্লাহ, মুসাল্লি তো আল্লাহর সঙ্গে কথা বলে, ও তো আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে, আল্লাহু আকবার বলেছে, রব সামনে আছে, বান্দা সামনে এসেছে, বান্দা আল্লাহর মাঝখানে কথা চলছে। এখানে আপনাকে ছাড়াল জানে তো জানে কি করে? এমনির স্বাদ জানেন, এমনির ওজন জানেন, এমনির ভোল্টেজ জানেন, আল্লাহ স্বাদ নাই বলতে নাই। শুকনো জলসা শুনছি সমান আলা বলছেন বা চলে যাচ্ছে। ভেবে দেখি আমার কি আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়েছে না ভাই? চিনি আল্লাহকে, আল্লাহকে চেনার চেষ্টা করছি কোনদিন? হ্যাঁ, শুকনো 2000 টাকা দিয়ে জান্নাত কিনতে চলে যাচ্ছে। যে আল্লাহকে আপনি চেনেন না তো জান্নাতে আপনি কি করবেন? আল্লাহ তো আপনাকে চেনে। আপনি কোনদিন জানতে চেয়েছেন যে আল্লাহ আপনি আমাকে চেনেন কিনা? আল্লাহ আপনি তো আমাকে চেনেন, আমি কে, কার ছেলে, কার জন্য, কোথায় হয়েছে, কে আমার মা, কার
বলো তামান্না নেই, শখ নেই, সাজ নেই, মজা নেই। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছায়াতে ঘুমাচ্ছেন।